আমি প্রথম থেকে চেয়েছিলাম যে নির্বাচনটা একদিনে হোক। তাহলে একদিনে হলে কি হয়, গ্রাম বাংলার নির্বাচন পঞ্চায়েতের প্রতি বুথে আর বিধানসভা লোকসভা নির্বাচনের মধ্যে অনেক তফাৎ আছে, আকাশ পাতাল। বিধানসভা নির্বাচন অনেক বড় জায়গা নিয়ে হয়, লোকসভা নির্বাচন অনেক বড় জায়গা নিয়ে হয়, কিন্তু পঞ্চায়েত নির্বাচনটা প্রতি গ্রামে গ্রামে হয়। ফলে কি হয়, এমন অনেক সময় দেখা গেছে একটা পরিবারের দুজন অনেক সময় ভোটে দাঁড়িয়ে যায়, দুটো পার্টি হয়ে। ফলে একটা নিজেদের মধ্যে একটা রেষারেষি থাকেই, রাজনৈতিক প্রতিযোগিতাটা আবার সংসারে এসেও অশান্তির আগুন জ্বালে। এটা আমাদের দেখা অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে। ফলে পঞ্চায়েত নির্বাচনটা একটু অন্য নির্বাচন থেকে পৃথক হয়। আমি যার জন্য বারবার করে সবাইকে বোঝাবার চেষ্টা করেছি যে পঞ্চায়েত নির্বাচনটা একদিনে হয়ে যায়। আগে একদিনেই হতো, কিন্তু 2003-এ দেখা গেছে প্রায় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে 133 জনের, প্রায় 100 জনের ওপর রাজনৈতিক কর্মী খুন হয়েছে। এবং 2008 সালেও নির্বাচনের দিনই প্রায় 33-35 জন খুন হয়েছে। 2003-এও প্রায় 3 দিন নির্বাচন হয়েছিল, এই 2008-এ। কিন্তু এবারে নির্বাচন হচ্ছে, আমি 2008-এর অভিজ্ঞতা নিয়েই বলেছিলাম যে পঞ্চায়েত নির্বাচন বেটার হচ্ছে একদিনে করা। যদি তাতেও অসুবিধা থাকে পুলিশের পৌঁছানো, তাহলে ওটাকে করা উচিত অ্যাটলিস্ট 2 দিনে, উত্তরবঙ্গ একদিন, দক্ষিণবঙ্গ আরেকদিন। কিন্তু জেদ করে, ইচ্ছা করে কেউ আমাদের কথা শুনলো না। আমরা 1 বছর ধরে বুঝিয়ে এলাম সবাইকে, জেদ করে, গায়ের জোরে, ইচ্ছে করে এই 1 মাস ধরে ইলেকশন করার নাম করে গ্রাম বাংলায় অশান্তি সৃষ্টি করার একটা চেষ্টা হলো। এবং যারা চেষ্টা করলেন তারা কলকাতায় বসে প্ল্যান করে করছেন, নেতারা উত্তেজনামূলক বিবৃতি দিয়ে। আমি যদি গন্ডগোল চাইতাম, তাহলে আমি এই 1.5 মাস ধরে 7 দিন বাদ দিন, আপনারাও তো জানেন, আপনাদের টিভিতে দেখিছে, আমি 9ই জুন থেকে আমি ইলেকশন ক্যাম্পেনিং শুরু করেছি। আমার করা উচিত, করার, আমি মহাকরণে কাজ করেছি, চলে গেছি বিকেলের দিকে। আমি রোজ 8 ঘন্টা 10 ঘন্টা, আমার সব মন্ত্রীরা 4 মাস ধরে গভর্নমেন্টের সব অফিসার তুলে নিয়ে গেছে, সব উন্নয়নের কাজ বন্ধ করে দিয়েছে। 4 মাস ধরে সমস্ত অফিসার তুলে নিয়ে যাওয়া হয়েছে নির্বাচনের কাজে। 2 হচ্ছে আমার সব মন্ত্রী, আমার সমস্ত বিধায়ক, আমাদের সমস্ত এমপিরা, আমাদের সব নেতৃবৃন্দ জেলায় জেলায় খেটে খেটে মানুষের কাছে গণতন্ত্রের যেটা নিয়ম প্রচার করে বেড়াচ্ছি। এই নেতারা ইলেকশনের পরে ওদের অনেক টাকা দেখছেন তো, কত গচ্ছিত টাকা ব্যক্তিগত নামে, সব কোটি কোটি টাকা পালিয়ে যাবে। আপনারা তো এই রাজ্যে শান্তিতে থাকতে চান। 35 বছর পরে যখন নির্বাচন হয়েছিল বাংলায়, কোনো ঘটনা আমরা কিন্তু ঘটতে দিইনি, আপনাদের সবাইকে শান্তিতে রাখতে দিয়েছি। কেন নেতাদের কথা শুনে এই বোমা বাঁধছেন, বন্দুক ধরছেন আর অতর্কিতে আক্রমণ করছেন? আক্রমণটা আপনি করলে পুলিশ তো প্রশাসনিক ব্যবস্থা নেবে, এবং আপনি যদি কাউকে খুন করেন, আপনি খুনি হিসেবে গ্রেপ্তার হবেন। তা আপনার জীবনটা, আপনার পরিবারটা, সংসারটাকে কেন আপনি বিপদে ফেলবেন কয়েকটা নেতার জন্য? মানুষকে শান্তিপূর্ণভাবে ভোট দিন, আপনার যাকে ইচ্ছে ভোট দিন, কিন্তু শান্তিপূর্ণভাবে। আমি আবেদন করছি সবাই শান্তি বজায় রাখুন। যারা শান্তি বজায় না রেখে বোমাবাজি নিয়ে খেলবেন আর বন্দুক নিয়ে খেলবেন, তাদের কাছে আমার মানে বিনম্র আবেদন থাকবে, এটা করবেন না। এটা করলে আগামী ভবিষ্যৎ কিন্তু আইনের পথে চলবে। এটা ভাববেন না যে সিপিএম কালকেই ক্ষমতায় চলে এসে আপনার কেসটা উইথড্র করে নেবে। আইন, যদি কেউ অন্যায় করে, আইনের মতো হবে, সে যেই হোক। আমি যেমন আইনের ঊর্ধ্বে নই, আর একজন নয়। ঘরে ঘরে শান্তির আলো জ্বালিয়ে দিন। রমজান মাস চলছে, ওদের শান্তিতে রোজা করতে দিন, এটা ত্যাগ তিতিক্ষার মাস। আমি সবাইকে অনুরোধ করব, হিন্দু মুসলমান সবাই সাম্প্রদায়িক শান্তি বজায় রাখুন। কোন নেতাদের কথায় না, সিপিএম না কংগ্রেস না বিজেপি না মাওবাদীদের কলকাতার কিছু নেতা অথবা তৃণমূল কংগ্রেসকেও আমার আবেদন, সবাই মাথা ঠান্ডা করে চলুন, বি কুল, এবং মাথা ঠান্ডা করে ভোট করুন। মানুষকে স্বাধীনতা দিন ভোটের। মানুষ ভোট দেবে, আপনারা মেনে নিন। এর থেকে বেশি কেউ ইন্টারফেয়ার করবেন না। গণতন্ত্রের থেকে বড় কোনো কথা নেই, এর থেকে বড় কথা নেই। আমি শান্তির বার্তা আবেদন করতে পারি, শান্তিপূর্ণভাবে থাকুন, ভালো থাকুন। ভালো থাকলে বাংলার মানুষ দুধ ভাত খাইয়ে দেবে। আর বাংলায় অশান্তি করলে মনে রাখবেন, মানুষ ক্ষমা করবে না, গণতন্ত্রই শেষ কথা বলবে। আমি শান্তির আবেদন করছি, এমনকি দরকার আমি হাতে পায়ে ধরে বলছি। যদিও মুর্শিদাবাদ ইলেকশনে 20 জন 30 জন আগেও খুন হয়েছে অনেকবার, আমি চাই না একটাও খুন হোক। আর দয়া করে বোমা বাঁধা বন্ধ করুন। বোমা বেঁধে ইলেকশন কেন করবেন? মানুষকে বিশ্বাস করুন। ঠিক। মুর্শিদাবাদে কংগ্রেস আপনি যদি এত স্ট্রং হন আর সিপিএম, তাহলে আপনি বোমা বাঁধছেন কেন? মালদায় আপনার 2টো এমপি আছে, আপনি বোমা বাঁধছেন কেন? হাতের সামনে ব্যালট রয়েছে। হাতের সামনে ব্যালট আছে, বোমা না বেঁধে ব্যালটে ভোট দিন। ঠিক। বোমা নয়, ব্যালট চাই।
বন্দুক নয়, ব্যালটে ভোট দিন। হুম হুম। এটা আমার আবেদন থাকবে। আর আমার আবেদনটা আমি আপনাদের কাছে অনুরোধ করব যে সবাই যাতে শান্তিতে ভোট দিতে পারে। সিপিএম কংগ্রেসের কেউ খুন হোক আমি চাই না। কংগ্রেসের যে 3 জন আজকে খুন হয়েছে, বা 3 জন বা 2-3 জন, তার মধ্যে 2 জন বোমা বাঁধতে গিয়ে, এবং সিপিএম এর সাথে কংগ্রেসের সংঘর্ষে একজন খুন হয়েছে। আমি তো সেটাও চাই না। আমি সিপিএম এর কেউ মারা যাক চাই না, মাওবাদী কেউ মারা যাক চাই না, বিজেপির কেউ মারা যাক চাই না, কংগ্রেসের কেউ মারা যাক চাই না, সাথে সাথে সাধারণ নাগরিক কেউ মারা যাক চাই না। আমার তৃণমূল কর্মীরা কি মানুষ নয়? তারা 22 জন খুন হলো। এবার আপনারা আমায় বলুন, ভোট হয়ে যাওয়ার পরেও জঙ্গলমহলের মতো জায়গায় কোনো কিছু হয়নি, কারণ ওদের পায়ের তলে মাটি নেই। আপনার যারা ইলেকশন হয়েছে এরপরে ধরুন হুগলি জেলায়, বর্ধমান জেলায় জামুরিয়াতে ওরা শক্তিশালী, আমাদের একজনকে খুন করে দিয়েছে। আউসগ্রামে ওদের একটা পকেট আছে, সেখানে একজনকে খুন করে দিয়েছে। এবার দেখুন হুগলি ইলেকশন হয়ে গেল শান্তিপূর্ণভাবে, মেদিনীপুর পূর্ব হয়ে গেল শান্তিপূর্ণভাবে, পশ্চিম হয়ে গেল, বাঁকুড়া হয়ে গেল, পুরুলিয়া হয়ে গেল। দক্ষিণ 24 পরগনার কয়েকটা পকেট আজ নয়, আগের বার ইলেকশনেও আপনারা জানেন বাসন্তীতে 4 জন মারা গিয়েছিল 2008-এর ইলেকশনে। আরএসপির নেতা সুভাষ বাবু, উনি যে কি করেন উনি নিজেই জানেন, আমি আর নাম বলতে চাই না। এবং ওখানে ইলেকশনের পরে গড় জ্বালিয়েছে, ঘর পুড়িয়েছে, এবং আমাদের দেখুন 15 জনের মতো হসপিটালে ভর্তি হয়েছে, তার মধ্যে এক্ষুনি মারা গেল আবার একজন। গতকাল এই আরএসপি এবং সিপিএম মিলে বঙ্কিম হাজরার মতো এত ভদ্র লোক, এত ভদ্র মানুষ অমায়িক হয় না, যিনি অফিসে বসে আছেন আজকে 21শে জুলাই শহীদ দিবসে প্রোগ্রাম করবেন বলে, তাকে গিয়ে আক্রমণ করে এসছে। গতকাল দেখুন 5 লাখ ইলেকশন হয়ে গেছে শান্তিপূর্ণভাবে হাওড়ায়, তাকে গিয়ে আক্রমণ করেছে। আপনি দেখুন উত্তর 24 পরগনা প্ল্যান করে উত্তর 24 পরগনায় 20টা তরোয়াল নিয়ে বেরিয়েছে, এবং বেরিয়ে আমাদের 4 জনকে কুপিয়েছে। আব্দুল রৌফ আমার একজন মানে কোষাধ্যক্ষ ছিল জেলা পরিষদের, সে বেচারার নামাজ পড়ে বেরিয়েছে, কালকে জুম্মাবার ছিল, তাকে কুপিয়ে দিয়েছে মাথায়। এই করে করে ওরা কি করছে, এক্ষুনি মালদায় আমার কংগ্রেস কি করেছে, আমার একজন মহিলা কর্মী তাকে ওইভাবে গুলি বিদ্ধ করেছে। আমি আপনাদের একটাই কথা বোঝাবার চেষ্টা করছি, আমাদের ধরুন 69,000 বুথের মধ্যে যদি 100টা বুথে কংগ্রেস সিপিএম শক্তিশালী থাকে, সেই জায়গাটাই খুন করছে এবং বোমা মারতে গিয়ে খুন করছে। কিন্তু আমাদের জায়গাগুলোতে আমরা কিন্তু ওদের দুধে ভাতে রেখে দিয়েছি। তার মানে কি তৃণমূল শান্তি চায়? তৃণমূল রুলিং পার্টি, তারও যেমন দায়িত্ব আছে শান্তি রক্ষা করার। আপনি অপোজিশন পার্টি হলেও আপনার হিংসা করার কোনো অধিকার নেই। যখন আপনি ক্ষমতায় ছিলেন হিংসা করেছেন, সন্ত্রাস করেছেন, মরার খুলি এবং হলদি নদীতে কেটে ভাসিয়ে দিয়েছেন, মৃতদেহের কোনো হিসাব নেই। আজকে আপনি ক্ষমতায় নেই বলে কেন এই জিনিসটা হয়েছে, এবার আপনাদের যদি আমি বলি, চ্যালেঞ্জ করে বলছি, গত 3 দিন 4 দিন আগে থেকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ভোটের আগে থেকে সিপিএম এর কয়েকজন নেতা, তাদের নাম বলতে আমার ইচ্ছে করে না, নাম আমি বলতেও চাই না, কারণ যে শামুকটা পচে গেছে সেই পচা শামুকে পা দিলে পা কেটে যায়, সেটাকে ছড়িয়ে দিতে হয়, মানে বাদ দিতে হয়। সরিয়ে দিতে হয় মানে পলিটিক্যালি বাদ দিতে হয়। আমি তাই তাদের নাম করছি না, তারা ভালো থাক শারীরিকভাবে। তারা কি প্রেস কনফারেন্স করে বিবৃতি দিয়েছেন, তারা বলেছেন পিটিয়ে দিন, মারুন, রাস্তা অবরোধ করুন, পরে দেখে নেব। বিবৃতি দেননি, কংগ্রেস দিয়েছে। বোমা মেরে আপনি যদি শক্তিশালী হন, মানুষের প্রতি যদি বিশ্বাস থাকে, তাহলে বোমা বাঁধছেন কেন? আপনি যদি শক্তিশালী হন, তাহলে আপনি অতর্কিতে গিয়ে আক্রমণ করছেন কেন? আপনি যদি মানুষকে বিশ্বাসী করেন ভোটের রাজনীতিতে, তাহলে আপনি খুন করে আসছেন কেন? মানুষকে বিশ্বাস করুন, গণতন্ত্রে গণদেবতাদের রায় মেনে নিন। আমি যদি মুর্শিদাবাদে গণদেবতাদের রায় মানবার জন্য বাধ্য থাকি, সব জেলায়, আমি যদি বাধ্য থাকি মালদায়, আমি যদি বাধ্য থাকি বীরভূমে, আমি যদি বাধ্য থাকি নদিয়ায়, আমি যদি বাধ্য থাকি উত্তর 24 পরগনায়, আমি যদি বাধ্য থাকি দক্ষিণ 24 পরগনায়, কেন তাহলে আপনারা এটা করছেন? তার মানে কি বাসন্তীতে আরএসপি আর সিপিএম এর পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে বলে গন্ডগোল করছে? সাগরে মাটি সরে গেছে বলে হেরে যাবে বলে? সেম জিনিস আমার মগরাহাটে একজনকে খুন করেছে উস্তিতে, ক্যানিং এ একটা 16 বছরের বাচ্চা ছেলে তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে পুকুরে, আর মিথ্যে ঘটনা লিখেছে যে তৃণমূল পোস্টার ছিঁড়েছে বলে। কেন করবে এই জিনিস? পায়ের তলা থেকে যাদের মাটি সরে যাচ্ছে, মানুষের প্রতি যাদের বিশ্বাস নেই, তারা বোমা বাঁধছে আর গন্ডগোল করছে। আমি আগুন জ্বালানো বরদাস্ত করব না। যারা শান্তির বাণী শুনবে, ইটস গুড, ওয়েলকাম। আর যারা শুনবে না, আইনের পথে চলবে। পঞ্চায়েত নির্বাচন আজ বাদে কাল শেষ হয়ে যাবে, সিপিএম কিন্তু আসবে না।
কংগ্রেসও কিন্তু বাংলায় মানুষকে প্রোটেকশন দিতে বা কংগ্রেস কর্মীদের যারা খুন করবে খুনিদের আড়াল করতে পারবে না। খুনি যদি তৃণমূলও হয় তৃণমূলের বিরুদ্ধে আমার অ্যাকশন নিতে হবে, খুনি যদি সিপিএম হয় তার বিরুদ্ধেও অ্যাকশন নিতে হবে, বিজেপি হলেও হবে, সে যেই হোক, খুনিরা ছাড়া পাবে না। আর যে নেতারা ভাবছে টেলিভিশন চ্যানেল তাদের বাঁচাবে, তাদের আমি বলি খুন যে করে সে যেমন অপরাধী, খুনের যে ষড়যন্ত্র করে সেও কিন্তু সেরকম অপরাধী। কেন বলুন তো দক্ষিণ চব্বিশ পরগনা নয় 3টে জায়গা, বাসন্তী, ঝড়খালি, কেন কেন হবে, কেন আপনি আমায় বলুন? আর এসপি আর সিপিএম আছে বলে? প্রত্যেকবার আমি দেখেছি এই সুভাষ নস্করের নেতৃত্বে গুন্ডামি চলে ওখানে। কেন চলবে? সাগরে সিপিএম এর কয়েকটা ভুইফোর যারা হলদি নন্দীগ্রামের সময় হলদিয়া নদীর কয়েকজনকে ভাসিয়ে দিয়েছিল, এই কয়েকটা ভুইফোর। এবং কংগ্রেসের ওই নেতা ওই বসিরহাটে তরোয়াল নিয়ে বেরিয়েছে, তার একজন মজুমদার নেতা আছে, সর্বস্ব খুইয়েছে, হেরে ভূত হবে। ব্যালট খুললে বুঝতে পারবে, 9টা জেলা তো হয়ে গেছে। খুব স্বাভাবিক আপনাদের যদি আমি বলি 2-3টে জিনিস মার্ক করুন। যেখানে যেখানে আমরা শক্তিশালী আমরা কিন্তু একটাও ঘটনা ঘটতে দিইনি। কারণ হচ্ছে রুলিং পার্টি শান্তি রক্ষা করা আমার কর্তব্য। কিন্তু সিপিএম, কংগ্রেস, বিজেপি, মাওবাদী ভাবছে যে রুলিং পার্টি কেন শান্তি রক্ষা করবে, হিংসা করা ওদের কর্তব্য। আমি যখন আপনার সাথে ফোনে কথা বলছি এই মুহূর্তে আমার কাছে খবর এলো বাসন্তীতে আক্রমণ করেছিল আরএসপি এবং সিপিএম মিলে আমাদের কর্মীদের। এক্ষুনি আমার কার্তিক মন্ডল বলে আরেকজন হসপিটালে ভর্তি ছিল পিজিতে, এই মাত্র মারা গেল। আমার ইতিমধ্যে 22 জন কর্মী খুন হয়ে গেল, জানেন, শুধু শান্তি রক্ষা করবার জন্য। সিপিএম ক্ষমতায় নেই বলে ও যদি মনে করে আমি ক্ষমতায় নেই বলে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং তার সব এজেন্সিকে নিয়ে মমতা ব্যানার্জি সরকার ভালো চলছে তাই এই মেয়েটাকে শুধু ডিস্টার্ব করতে হবে, তাই যা ইচ্ছে করে যাই, আমি কেন্দ্রীয় সরকারকে বলতে চাই ইউ কন্ট্রোল ইউর পার্টি এবং ইউ কন্ট্রোল ইউর এজেন্সি অলসো। তুমি এই বিহেভ করবে না। আমরা কিন্তু জানি কোথা থেকে কি হয়। আসামে কে দাঙ্গা করেছিল, কি করে করেছিল, আর কতজন মানুষ দাঙ্গায় মারা গিয়েছিল, আসামে পঞ্চায়েত ইলেকশনে কতজন মারা গেছে, আমার কাছে কিন্তু সব ইতিহাস আছে। আগুন নিয়ে খেলবেন না। মুর্শিদাবাদ, মালদায় আগেও আমি দেখেছি ইলেকশনকে কেন্দ্র করে অনেক খুন হয়। এটা যাতে না হয় তার জন্য আমি আবেদন করছি। আমি শান্তির আবেদন করতে পারি, আমি শান্তির আবেদন করছি। এর থেকে বড় কিছু প্রশাসনের কাজ করবে, নির্বাচন কমিশনের কাজ করবে। কলকাতার অ্যাডজেসেন্ট যে রাস্তাগুলো আছে সেগুলোকে অবরোধ করো, যাতে কলকাতার মানুষ মানে ভালো করে তারা যেন ট্রাফিকে আটকে যায়। কলকাতায় যাতে লোকে ট্রাফিকে আটকে যায়, কলকাতার মানুষ যাতে বিপদে পড়ে, এবং যে ফ্রিঞ্জ এরিয়া বড়নগর থেকে শুরু করে ব্যারাকপুর থেকে শুরু করে বাইপাস থেকে শুরু করে বাসন্তী রোডটা থেকে শুরু করে, না আমি আপনাকে বলছি এই রাস্তাগুলো। এবং দেখুন 3 দিন আগে 365 দিন একটা কাগজে বেরিয়ে গেছিল সংবাদটা, বেরিয়ে গেছিল যে ওরা আলিমুদ্দিন স্ট্রিটে মিটিং করে এটা ঠিক করেছে সিপিএম এবং সিপিএম এর নেতারা, যে আমরা যখন এসব পারছি না আমাদের এখন হিংসায় যেতে হবে। এবং তারা এই খবরটা বেরিয়েছিল আমি নিজে 365 দিনে দেখেছি। এবং সেই খবরটা দেখার পরে আমরা নিজেদের মধ্যে আলোচনা করি যে কি সাংঘাতিক ভাই, বলে রাস্তা অবরোধ করে দাও যাতে লোকের প্রবলেম হয়। যার জন্য আমি একটা মিটিং আপনারা দেখেছিলেন যে আমি আবেদন করেছিলাম যে 4টে মানুষ রাস্তা অবরোধ করবে আর 4 লক্ষ মানুষ রাস্তায় দাঁড়িয়ে থাকবে, এই জিনিস চলতে পারে না। আমিও গণতান্ত্রিক আন্দোলন করে উঠে এসেছি, একটা স্পন্টেনিয়াস বড় ইনসিডেন্ট ঘটে গেল, নিশ্চয়ই করা যায় আন্দোলন, কিন্তু তাই বলে এই নয় যে আমার 4টে লোককে টিভিতে ছবি দেখাবে বলে আমি 4 লক্ষ লোক, কেউ বা হাসপাতালে যাচ্ছে, কেউ বা চাকরিতে যাচ্ছে, কেউ বা ব্যবসায় যাচ্ছে, কেউ বা জরুরি কাজে যাচ্ছে, সবাইকে আটকে দেয়া হোক। এই তো আমি কালকে দেখেছি একটা রাস্তা অবরোধের জন্য আমার পুলিশ ভোট কেন্দ্রে পৌঁছতে পারেনি। কেন হবে এই জিনিস? আজকে 21শে জুলাই শহীদ দিবস, জানেন আমার মনে কি দুঃখ যে আজ এই প্রথম এমন ভাবে ডেট ফেলেছে, এই প্রথম আমাদের এমন ভাবে ডেট ফেলেছে যে বছরে একটাই দিন যেটা আমরা প্রোগ্রাম করি বড় করে মানুষের উদ্দেশ্যে, আমরা শহীদ তর্পণ করতে পারলাম না। ব্লকে ব্লকে হচ্ছে, কিন্তু আমরা 21শে আগস্ট করবো। আমাদের কিভাবে ধাক্কা দিয়েছে, মানে ইচ্ছা করে ডেলিবারেটলি তৃণমূল কংগ্রেসকে, তা সত্ত্বেও আমরা মেনে নিয়েছি।